فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية أولئك هم خير البرية. وقال تعالى أيضا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف أصحابي كالنجوم كأنهم اقتديتم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. ذکر خدا میں کیا مساوی مؤمنوں سے پوچھ لو مؤمنوں کی سوا اور کوئی نہ جانے. اللہم وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا حسنت جميع خصاله. صلوا عليه وآله. আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগে আগে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন
এর মাঝে সর্বোত্তম হলো আশরাফুল মাখলুকাত তথা মানুষ। মানুষকে আল্লাহ পাক সৃষ্টির সেরা বলে ঘোষণা দিয়েছেন। এই জন্য পৃথিবীতে এক সময় জিন ছিল, আল্লাহ পাক তাদেরকে হটিয়ে মানুষ সৃষ্টির আল্লাহ পাক রব্বুল আলামিন মনস্থির করেছেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সরিয়ে দিয়েছেন দানব তথা জিন জাতিকে? তারা এক সময় জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করলো, রক্তপাত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অবাধ্যতা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফলশ্রুতিতে তাদেরকে দুনিয়া থেকে হটিয়ে দিয়ে মানুষ সৃষ্টির জন্য আল্লাহ পাক মনস্থির করলেন, যারা আল্লাহ পাকের আনুগত্য করবে, বিধান মেনে চলবে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করবে। সেজন্য ভাইরা, মানুষও যদি এমন হয় অবাধ্যতা করতে করতে সীমা লঙ্ঘন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতিকেও শাস্তি দিবেন, ধ্বংস করে দিবেন অথবা দোষিয়ে দিবেন। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক সেই হুঁশিয়ারিও দিয়েছে। আমার ভাইরা, অতীতে আমাদের আগে অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারেই সমূলে ধ্বংস করে দিয়েছেন। তার মধ্যে একটা জাতি ছিল সামুদ জাতি, যারা অনেক শক্তিশালী ছিল, যাদের বডি ফিগার অনেক শক্তিশালী নিরূপ ছিল, লম্বা হায়াত পেত, তাদের গৃহগুলো অনেক শক্তিশালী ছিল, মৃত্যুর কথা তারা ভুলেই বসেছিল, হাজারের অধিক তাদের গড় আয়ু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বারবার সতর্ক করার পরেও যখন তারা সতর্ক হচ্ছিল না, অন্যায় কাজ বন্ধ হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমূলেই ধ্বংস করে দিল। শুধু তাই নয়, হযরতে লূত আলাইহিস সালামের জাতি, যারা বড় খারাপ ছিল, ব্যভিচারী ছিল, যাদের পূর্বে এমন ভিন্ন কর্মকাণ্ড পৃথিবীর আর কোনো জাতি করে নাই, তারা এমন অবাধ্য হলো, আল্লাহ পাকের নবী তাদেরকে বারবার সতর্ক করেছেন। তারা সেই দিকে একটুকু কর্ণপাত করে নেই, যার ফলে একসময় আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। এমনকি জমিনকে আল্লাহ পাক উল্টিয়ে দিয়েছেন, একবারে আসমানে নিয়ে নিক্ষেপ করেছেন, যার কারণে সেখানে একটা গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় ডেড সি বা মৃত সাগর। বর্তমানে এটা জর্দানে অবস্থিত। সেই ডেড সি এমন মারাত্মক, সেখানের পানি বিষাক্ত, যেই পানিতে এখনো পর্যন্ত কোনো মাছ এবং কোনো পানির কোনো কিনে অস্তিত্ব নাই। ওই জায়গাটা হলো আযাবের জায়গা। আমার ভাইয়ের, আল্লাহ পাক সেই জাতিকে পাথরে পরিণত করে দিয়েছেন। সেই পাথরের মূর্তি আজও সেখানে পাওয়া যায়। নাউযুবিল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। এই জন্য যারা ভালো থাকে, সৎ থাকে, আল্লাহ পাক তাদেরকে কোনো না কোনোভাবে হেফাজত করেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের সময় পৃথিবীবাসী নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। মানুষ তার কথায় কর্ণপাত করে নাই। কিছু মানুষ তারা দাওয়াত এনেছে, বাকিরা বলতেছে যাও তুমি আযাব নিয়ে আসো। নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের নিয়ম হলো, নিজাম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জাতিকে সহজে ধরেন না। আল্লাহ পাক দীর্ঘ একটা কি দেন, সুযোগ দেন। ধরলে আবার চূড়ান্তভাবে ধরেন, তাকে আর সুযোগ দেন। নূহ আলাইহিস সালামের সেই সময়কার ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আযাব দিলেন, সারা পৃথিবীকে ডুবিয়ে দিলেন। এই জন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমের সানি, যার পর থেকে পৃথিবী আবার শুরু হয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, পৃথিবীর যত আযাব গজব যতগুলা হয়, সবগুলো কি আমাদের হাতের কামাই। আমাদের অন্যায়ের কারণে, গুনাহের কারণে এইগুলা পরিস্থিতি কি হয়, তৈরি হয়। জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন বলেন। আমার ভাইয়েরা, এই মাস মুহররমের মাস, আমরা সেই আলোচনা আমাদের চলছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
জগতের মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন, সৃষ্টির মধ্যে সর্বোত্তম মানব হলো, মহামানব হলো নবী রাসূলগণ। সুবহানাল্লাহ বলেন। যাদের কোনো গুনাহ তো নেই, গুনাহের কোনো কি নাই, অবকাশও নাই। যারা বেগুনাহ এবং মাসুম, আল্লাহ পাক যাদেরকে নিজ হাতে নির্বাচিত করেছে। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, যারা মানুষদেরকে আল্লাহর পথের দিকে আহ্বান করেছে, যারা মানুষদেরকে নাযীরা ওয়া বাশীরা ভীতি প্রদর্শন করেছে, অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য বুঝিয়েছে, মানুষদেরকে পরকালীন সুসংবাদ দিয়েছে, পুরস্কারের কথা বলেছে, নাজাতের কথা বলেছে। যারা ঈমানদার ছিল তারা তাদের কথাকে অনুধাবন করেছে, তাদের কথাকে তারা গ্রহণ করেছে। এই জন্য আমার ভাইয়েরা, সৃষ্টির মধ্যে সর্বোত্তম সেরা হলো নবী রাসূলগণ। কারা? নবী রাসূলগণ। তাদের সকলের প্রতি ঈমান আনা ফরজ। আমরা তাদের সবাইকে মানি। আল্লাহ পাক বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। আল্লাহ বলেন, আমরা কোন রাসূলের মাঝে পার্থক্য করি না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আহলে কিতাব যারা, তাদের সাথে অনেক ক্ষেত্রে ধর্মের সাথে আমাদের সাথে কি আছে? সাদৃশ্য আছে। যেমন তারাও কেউ কেউ রোজা রাখে, তারাও কোনো কোনো নামাজ পড়ে, তারাও কোনো দান সদকা করে, তারাও কেউ কেউ কিছু ভালো কাজ করে। অর্থাৎ কিছু ব্যাপারে তাদের সাথে আমাদের কি আছে? সাদৃশ্যতা আছে। খ্রিস্টানরা মুসা আলাইহিস সালামকে মানে, তবে এর বাইরে তারা কাউকে মানতে চায় না। এটা তাদের সংকীর্ণ মনা, ঠিক কিনা? আমার ভাইরা, খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামকে মানে, এর বাইরে কাউকে তারা কি করতে চায় না? মানতে চায় না। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, তারা দাবি করে, এর বাইরে কাউকে তারা স্বীকার করে না। এই জন্য তারা হলো কি? সংকীর্ণ মনা। আর আমরা মুসলমান যারা, আমাদের আকীদা হলো সমস্ত নবী এবং আম্বিয়া রাসূল সবাইকে আমরা বিশ্বাস করি এবং স্বীকার করি। তাদের আনিত সকল কিতাবকেও আমরা ঈমান আনি এবং মানি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার ভাইয়েরা, ইসলাম হলো সত্য ধর্ম, সবচেয়ে বড় আধুনিক ধর্ম, সবচেয়ে বড় আপডেট উদার মনা। আমার ভাইয়েরা, এই জন্য নবী রাসূলের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। তারা বেগুনা মাসুম, নিঃসন্দেহে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো কি নেই? গুনাহ নেই। যদি এমন হয় অলৌকিকভাবে ভুলভাবে দুই একটা কাজ প্রকাশ পেয়েছে, এটা হয়তো আল্লাহ পাকের বিশেষ কি ছিল? হিকমত ছিল। যেমন ইউনূস আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিতে দিতে দীর্ঘ অনেক বছর দাওয়াত দিল, তারা কর্ণপাত করল না। তিনি রাগ করে নদী পার হয়ে, সমুদ্র পার হয়ে চলে যাবেন। সেখান থেকে তাকে সমুদ্র নিক্ষেপ করা হলো, মাছ তাকে ভক্ষণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর তাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলে। এগুলো হলো আল্লাহর পরীক্ষা ছিল, ঠিক কিনা? কিন্তু তারা গুনাহ করেছেন, এমন কোনো কথা বলা যাবে না। এটা কোরআন এবং হাদিস মোতাবেক নিষিদ্ধ, হারাম। আমার ভাইয়েরা, সমস্ত নবীদের উম্মত যারা, তাদেরকে বলা হয় সাহাবী। একবারে সাথী সঙ্গী যারা, আল্লাহর হাবিবের সাহাবী, যারা আল্লাহর হাবিবের সাথী সঙ্গী ছিলেন, যারা রাসূল থেকে সরাসরি ঈমান শিখেছেন, প্র্যাকটিস করেছেন এবং মেনেছেন। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মাকাম হলো কাদের? সাহাবীদের। এই জন্য আমার ভাইরা, সাহাবীদের ব্যাপারেও আমাদেরকেও খুব বুঝে শুনে কথা বলা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো। কান্নাহুম ইক্তাদাইতুম,
তোমরা যদি তাদের মধ্য থেকে কোনো একজনকে ফলো করো, তোমরা যদি ইক্তেদা করো, তাদেরকে ইক্তেদা করো, অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার ভাইরা, রাসূল তো দিন এনেছেন, এটার বাস্তব নমুনা হলো কারা? সাহাবায়ে কেরাম। এই বিষয়ের জন্য আলোচনা যে আমাদের মুহররম মাস আসলে আমাদের মধ্য থেকে শিয়া এবং ভিন্ন কিছু গরানার গোত্র আছে, ফেরকা আছে, যাদের মধ্যে কিছু ভুল ত্রুটি দেখা যায়, যারা কি করে সাহাবাদের নগ্নভাবে সমালোচনা করে, নাউজুবিল্লাহ বলে। খারিজিদের মধ্যে এবং আমার ভাইরা একটা অংশ থাকে, সেটা হলো শিয়াদের মধ্যে কিছু গোত্র আছে যারা কি করে না বুঝে সাহাবীদের বিরুদ্ধে কি করে বিষাদগার করে, সুস্পষ্টত হারাম এবং কবিরা গুনাহ সাহাবীদের। এজন্য আমার ভাইরা, সাহাবীরা হলো মাহফুজ, তারা হলো কি আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন, তাদের কারণেই তো আমরা দিন পেয়েছি, ঠিক কিনা? আল্লাহ হাবিব যে হাদিস বর্ণনা করেছেন সেইগুলা তারা সংরক্ষণ করেছেন, আল্লাহ হাবিব যে আয়াত নাজিল করেছেন সেইগুলো তারা লিখে রেখেছেন, মুখস্থ করেছেন, পরবর্তীতে সংকলন করেছেন। সুতরাং সাহাবীদের মাধ্যমেই আমরা কি হয়েছি? দিন প্রাপ্ত হয়েছি। আমার ভাইরা, অনেকেই হযরত আলীর প্রতি বেশি দরদ দেখিয়ে হযরত আবু বকর ওমরকে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ, আছে নাকি নাই? শিয়াদের মধ্যে কিছু এমন বাতিল ফেরকা আছে, আবার কিছু লোক আছে না বুঝেও বলে ফেলে। খবরদার, উম্মতকে সতর্ক থাকতে হবে। পূর্ববর্তী উম্মতদের ব্যাপারে কোনোভাবেই কোনো মন্তব্য করা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যখন মানুষ আগেকার মানুষদেরকে দোষারোপ করবে, নাউজুবিল্লাহ, আগেকার মানুষদেরকে, উম্মতদেরকে, তাদেরকে মানুষ বলবে তারা ভুল পথে ছিল, তারাই করেছে, সেই করেছে। আমার ভাইয়েরা, অথচ তারা ছিল ভালো মানুষ, আর যারা তাদের সমালোচনা করে তারা হলো পথহারা মানুষ, নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সময় আমাদের পূর্ববর্তী যারা, তারা কি ছিল? সৎ ছিল, হেদায়েত প্রাপ্ত ছিল। এই জন্য খবরদার, কখনো ভুলেও তাদের বিরুদ্ধে কোনো কিছু না বুঝে বলা যাবে না। এই জন্য সাহাবারা হলো মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের শানে আল্লাহ পাক নিজেই বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন, আল্লাহ নিজেই যার প্রতি সন্তুষ্ট, যাদের প্রতি সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ পাক নিজেই যাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, জিবরাইল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, আবু বকর সিদ্দিককে সালাম জানালেন। সুবহানাল্লাহ বলেন। বলল, আবু বকর কেমন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে আবু বকরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা, উম্মতের মধ্যে তারা হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহর হাবিব যদিও নেতৃত্বের কথা সরাসরি বলেন নাই ইসলামের বিধি মোতাবেক, কিন্তু রাসূল যখন অসুস্থ ছিলেন অনুমতি দিয়েছেন, আমার পরবর্তী ইমামতি করবে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, খেলাফত নিয়ে আমাদের মাঝে আসলে কি নাই? কোনো দ্বিমত নাই। কিছু বাতিল ফেরকা আছে, এরা না বুঝে সাহাবাদের সমালোচনা করে, নাউজুবিল্লাহ। বিশেষ করে শিয়াদের ব্যাপারে দেখা যায়, আমার ভাইয়েরা, শিয়ারা সাধারণত আমাদের দেশে তেমন নাই, আরব বিশ্বেও তেমন নাই। তবে বর্তমানে তাদের কিছু কার্যক্রম কি আছে লক্ষ্য করা যায়। যেমন মুহররম আসলে দেখা যায় ভাই হাসান, ভাই হুসাইন বলে শরীর কি করে রক্তাক্ত করে, আছে নাকি নাই? তাজিয়া মিছিল করে, আছে নাকি নাই? এরপরে আমার ভাইয়েরা, এইবারে শুনলাম গাদির খুন নামে আর একটা ঈদ বাইর করছে, আপনারা শুনছেন? অনলাইনে তারা আজিব কথা তাদের কাছ থেকে শোনা যায়। এই জন্য আমার ভাইয়েরা, কোনো সাহাবীকে বড় করতে গিয়ে কাউকে ছোট করা যাবে না। এটা খুব বদ অভ্যাস। আপনি যদি একজনকে শান পছন্দ করেন, তার শান বলতে চান বলেন,
কিন্তু অপরের দোষ বলে তাকে বড় করতে হবে, এটা আসলে কি নয়, ঠিক নয়। এটা খুব একটা বদ অভ্যাস। আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার দোষ বলে একজনকে বড় করতে হবে, এটাকে শরীয়ত কি করে না, অনুমোদন করে না। আমার ভাইয়েরা, তবে হ্যাঁ, আহলে বাইত যারা রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা রয়েছে, তাদের ব্যাপারে বলা হয়েছে আহলুল বাইতি ওয়া তাহিরাকুম তাতহিরা। আহলে বাইত যারা, আমার ভাইয়েরা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করেছেন, সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আলাদাভাবে সম্মান দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন খেলাফতের দায়িত্ব পালন করেছেন, হযরত আলীকে তারা বাদ দেন নাই, সুবহানাল্লাহ। তারা অভিযোগ করে যে হযরত আলী বেশি হকদার। এমনকি শিয়াদের মধ্যে এত বাজে ধারণা আছে, তা আলীর নামে আযানও দেয়। আপনারা শোনেন নাই অনেকে? তারা আযানও দেয়, একামতও দেয়, নাউযুবিল্লাহ। কথায় কথায় তারা হযরত আলীর কথা বলে, বাকি সাহাবীদেরকে গালিও দেয়, নাউযুবিল্লাহ। এগুলা হারাম। আমার ভাইরা, তারা কেউ হযরত আলীকে বাদ দেন নাই। চিফ জাস্টিস বানিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, তাকে চিফ জাস্টিস বানিয়েছেন, প্রধান বিচারপতি। হযরত আলীকে তারা বিভিন্নভাবে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ বলেন। তার কাছ থেকে বুদ্ধি নিয়েছেন, পরামর্শ নিয়েছেন, তার মতামত নিয়েছেন। তারা সকলেই এক ছিলেন। এই জন্য ভাইয়েরা, কোনোভাবেই ডিভাইডেড করা যাবে না। এই জন্য আমরা যদি কোনো লোকের কাছ থেকে, যত কোনো বিজ্ঞানী হোক, সাহাবাদের সমালোচনা করতে চায়, নবীদের ব্যাপারে কিছু বলতে চায়, বলতে হবে আসলে সে কি আছে, পথহারা হয়ে আছে। আপনি নাদান মানুষ, কি করে আপনি এত বড় লোকদের ব্যাপারে সমালোচনা করতে পারেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, তাদের কথা আমাদের শুধার কি নেই, প্রয়োজন নাই। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদের বাপ, তার ব্যাপারে অনেকে না বুঝে কটু মন্তব্য করে। পিতা, আমার ভাইয়েরা, ছেলের অন্যায়ের ধারবার পিতাকে নেওয়া লাগবে, এমন কোনো কথা আছে কোরআন হাদিসে? উনি তো ছিলেন না তখন জীবিত। তিনি যখন তাকে মনস্থির করে খেলাফতের জন্য মনোনীত করে চলে গিয়েছেন, আমার ভাইয়েরা, সে যখন অপকর্ম করেছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন না, জীবিত ছিলেন না। সুতরাং তিনি যেহেতু ছিলেন না, এই ধরনের কর্মকাণ্ডের দায়ভার তাকে দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের জামানাতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন বড় বড় সাহাবী আছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্য থেকে একজন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লাহর হাবিবের নিকট ওহী আসলে তিনি লিখতেন। সম্ভ্রান্ত পরিবারে ছিলেন। তিনি অনেক বড় ভালো মানের শাসক ছিলেন। ইসলামী সাম্রাজ্যকে তিনি অনেক বড় করেছেন। হযরত আলীর সাথে শুধুমাত্র একটা কার্যক্রম নিয়ে, বিচারিক কার্যক্রম নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, দ্বিমত হয়েছিল, এই ছাড়া আর কোনো সমস্যা নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্মমভাবে খারেজিরা তাকে শহীদ করলো, আমার ভাইয়েরা, হযরতে মুআবিয়ার দাবি ছিল যে হযরত আলী ক্ষমতা আসার পর আগে এটার বিচার করতে হবে, এরপর বাকি কার্যক্রম। আর হযরত আলীর চিন্তা ছিল এখন পরিস্থিতি খারাপ, আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, এরপরে বিচারিক কার্যক্রম করা হবে। শুধুমাত্র এই চিন্তা নিয়ে কি ছিল, দ্বিমত ছিল, কিন্তু কেউ একে অপরে কি ছিলেন না, শত্রু ছিলেন না। আমার ভাইয়েরা, রোমের বাদশাহ হযরত মুআবিয়ার কাছে প্রস্তাব পাঠাইছে, শুনতেছি আলীর সাথে তোমার দ্বিমত আছে, তাহলে শোনো, আমি সৈন্য পাঠাই দেই, আলীর সাথে যুদ্ধ করো, আমি তোমার পক্ষে আছি। আমার ভাইয়েরা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিলেন, বললেন, কি বলো, এত বড় সাহস? আলী হলো আমার ভাই, হযরত আলী রাসূলের আপন জামাতা, আলীকে আমি মানি, তার সাথে দ্বিমত হতে পারে, কিন্তু তুমি অমুসলিমের বাচ্চা, আলীর পক্ষ হয়ে আমার পক্ষ থেকে যুদ্ধ করবা, এমন সুযোগ তোমাকে দেওয়া হবে না। আলীর বিরুদ্ধে যদি অস্ত্র ধরো, সবার আগে আমি তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। সুবহানাল্লাহ। কেমন ছিল? এই জন্য আমার ভাইয়েরা, একটু মতবিরোধ থাকতে পারে,
এতে আসলে কি নয়, দোষের নয়। পারিপার্শ্বিক কারণে, বিভিন্ন কারণে মতবিরোধ হতে পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে পরস্পরের সমালোচনা করা যাবে না। এই জন্য আমার ভাইরা, সাহাবাদের ব্যাপারেও যেন আমরা খুব বুঝে শুনে কথা বলি। কারণ রাসূলের লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, মাত্র সামান্য কিছু সাহাবাদের রওজা মক্কা এবং মদিনায় পাওয়া যায়। বাকি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের রওজা সারা বিশ্বের প্রান্তে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুবহানাল্লাহ বলে। তারা দ্বীনের জন্য নিজকে উৎসর্গ করেছেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে গিয়েছেন, সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত তারা দিয়েছেন, দ্বীনের জন্য জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, মানুষদেরকে বুঝিয়েছেন রাসূলের দেওয়া আমানত দ্বীনকে তারা বিশ্বময় পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার ভাইয়েরা, মুহররম আসলে আমরা যেন সতর্ক হই বিভিন্ন প্রকার বাতিল ফেরকা থেকে। আজকে আমার দেশে যত রকমের আমার ভাইয়েরা বাতিল ফেরকা আছে, সব কিছু আমার দেশে এসে সুযোগ নেয়, ঠিক কিনা? আমরা তো উন্নয়নশীল দেশ, দরিদ্রতম দেশ। তারা অনেক এজেন্ডা নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে, লোভ দিয়া বিভিন্নভাবে বিভিন্ন রকমের অবস্থান তৈরি করে, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, এইভাবে যে মুসলমানদের ঈমান নষ্ট হয়, মুসলমানদেরকে পথ হারা করা হয়, এটা তাদের উদ্দেশ্য, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সকলেই সতর্ক থাকব। রসুলের ব্যাপারে আকীদা হলো সমস্ত রসুলদের উপর আমরা ঈমান আনি, সবাইকে মানি। আল্লাহ পাক কর্তৃক তারা নির্বাচিত, তাদের কখনো ভুল থাকতে পারে না। আর হলেও সেটা আল্লাহ পাকই ভালো জানেন, ঠিক কিনা? আমরা তো উম্মত, আমাদের মতো লোক কখনো তাদের ব্যাপারে মন্তব্য করার কিনে যোগ্যতা আমাদের নাই। আমার বাইরে আর সাহাবাদের ব্যাপারে মন্তব্য হলো, সাহাবারা হলো রাসূলদের পরে, নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ উম্মত, যাদের মাধ্যমে কোরআন এবং হাদিস এসেছে, দ্বীন এসেছে। সুতরাং এদের ব্যাপারেও আমাদের